বন্ধুরা, আজকে আমি যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং চির আকাঙ্ক্ষিত একটি ভিডিও। কারণ মন্টিভিলা ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি, বিশেষ করে তার রং যদি লাল হয়, তার রং যদি খয়েরি হয়, রং যদি পিঙ্ক হয়, রং যদি সাদা হয়, প্রচণ্ড আকর্ষণীয় ফুল, বাগানকে সুন্দর করে তোলার ফুল এবং চোখে লাগার মতো ফুল। তাই প্রত্যেক বাগান প্রেমীর মধ্যে এই ফুলের শখ অবশ্যই আছে। আপনার মধ্যে নেই? যদি না থাকে তাহলে একবার ফুলটি ভালো করে দেখুন, অবভিয়াসলি আপনার মধ্যে এ শখ আসতে বাধ্য। তো আজকে কেন আমি এই ভিডিওটি আপনাদের সামনে আনলাম? আজকে ফেব্রুয়ারির 17 তারিখ। তো আজ ফেব্রুয়ারির 17 তারিখ। এই সময় অর্থাৎ আমি ডেট মেনটেন্স করে দিলাম, যে ডেটটি আমি বললাম ফেব্রুয়ারির 17 তারিখ, আজ একদম প্রপার টাইম। এই সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাড়িতে যাদের পুরানো মন্টিভিলার গাছ আছে, বিশেষ করে লাল আর পিঙ্ক কালার, এই সময় গাছ নতুন করে গ্রোথ নেওয়া শুরু করছে, অর্থাৎ নতুন ডালপালা খুলতে আরম্ভ করছে, গাছের অভ্যন্তরীণ বিকাশ বাহ্যিক প্রকাশ পাচ্ছে। আর ঠিক সেই সময়ে সদ্ব্যবহার করার জন্য ছুটে এসেছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পোকা মাকড়, রোগজ্বালা। আর ঠিক সেই সময় দরকার আপনার 100% সচেতনতা, অর্থাৎ গাছটিকে এদের আক্রমণ থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার দায়িত্ব একমাত্র আপনার। কি করবেন? যখনই প্রবলেমের মুখে আপনি পড়বেন, তার প্রবলেমটাই বাকি, এতক্ষণ বকর বকর করে যাচ্ছি, প্রবলেমের মুখে পড়বেন। প্রবলেমটা আসলে কি? প্রবলেমটা দেখুন, একটু চোখ খুলে দেখুন, নিজের গাছের দিকে তাকান, তাহলেই আপনি প্রবলেমটা বুঝতে পারবেন। দেখুন, আমার ভিডিওটি খুব সুন্দর করে দেখুন, আর তারপর আপনার কাজ নিজের গাছের দিকে একটু নয়ন মিলে তাকান, তাহলেই আপনি দেখতে পাবেন কি সমস্যা। দেখুন, নতুন ডাল বেরোচ্ছে, সদ্যে কচি পাতা, পাতার রং এখনও লাল, ঠিক আঁতুড় ঘর। আর ঠিক এই আঁতুড় ঘরেই ডেরা বেঁধেছে কিছু রোগজ্বালা এবং পোকামাকড়। লক্ষ্য করুন, পাতাগুলো কুঠোমারা হয়ে যাচ্ছে, পুরো কুঠামারা। পাতার নিচের দিকগুলো লক্ষ্য করুন, দেখুন ছিপ 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 কালো কালো দাগ হচ্ছে। খুব ভালো করে দেখুন। এরপর আমি আরও আপনাদের ভালো করে দেখাচ্ছি, এই গাছটিতে আবার মাইটের আক্রমণটা হয়েছে। একটু লক্ষ্য করুন, দেখুন নতুন ডাল, গায়ে দেখুন একটি সাদা রঙের যেন ডিম পাড়ার মতো বিড়বিড়ে বিড়বিড়ে অংশ দেখুন। খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এগুলো মাইট আক্রমণ হয়েছে। এতে যে সমস্যাগুলো হয়, পাতা কুঠা মারে, মিলিবাগের আক্রমণ হয়, মাইটের আক্রমণ হয়। তো এই সমস্ত আক্রমণগুলো থেকে যখনই বেরিয়েছে, দেখুন নতুন ডাল যেখানেই বেরিয়েছে, দেখুন সেখানেই পাতার অবস্থা দেখুন সব কুঠা মারা হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে গাছ। তো এই জায়গায় আমাকে করতে হবে এই গাছের সম্পূর্ণ সুরক্ষা। দেখুন নতুন ডাল বেরোচ্ছে, খুলতে পারছে না, পাতা আর খুলতেই পারছে না, দেখুন কী অবস্থা করে দিয়েছে। খুব ভালো করে নিজের বাড়ির গাছগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, আপনার গাছ এই প্রবলেমের মধ্যে বর্তমানে পড়েছে, এই ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই সমস্যা সমাধানের আগে ছোট্ট কয়েকটি প্রয়োজনীয় কাজ। সেটি কি? প্রথম কথা, দেখুন যখন এই ধরনের গাছ এই সময় গ্রোথ নিতে শুরু করেছে, তখন দেখবেন এর কিছু পুরানো ডাল আস্তে আস্তে শুকনো হচ্ছে। আপনার কাজ হচ্ছে এই পুরানো ডাল, শুকনো ডালগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করা, মানে গাছটিকে ফ্রেশ করা। এইভাবে কেটে পরিষ্কার করুন শুকনো ডালগুলো। শুকনো ডালগুলো রাখবেন না, একদম পরিষ্কার করে দিন। এই দেখুন জটগুলো শুকনো হয়ে গেছে, এইখান থেকে আপনি কেটে ফেলুন। এইভাবে দেখুন, এইখানে লক্ষ্য করুন গাছের ডালের জটটা শুকনো হয়ে গেছে, এইখান থেকে কেটে ফেলুন। আগে এইভাবে সমস্ত শুকনো ডালগুলোকে আপনি কেটে একদম পরিষ্কার করুন নিজের গাছটিকে। প্রথম কাজ এটি, এইভাবে কেটে ফেলুন সমস্ত শুকনো ডালগুলোকে। এরপর এর জন্য আমি কি ওষুধ ব্যবহার করব? এইভাবে কেটে আমি পরিষ্কার করলাম। এরপরে আমাকে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে, আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে 3-4টি সমস্যা একসঙ্গে। অর্থাৎ যদি গাছে মিলিবাগ আক্রান্ত হয়, যেটিকে আমরা বলি
খয়ের পোকা, হাত দিয়ে এরকম করে ঘষে দিলে দেখবেন খয়ের মতো লাল হয়ে যাচ্ছে। জবা গাছে সবচেয়ে বেশি আক্রমণ হয়, জবা গাছ থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন গাছে। এরপর যেটি হয় সেটি হচ্ছে মাইটের আক্রমণ, অর্থাৎ আপনি গাছের নতুন নরম কচি ডালে দেখবেন গোটা বিড়বিড়ে হয়ে গেছে, এই আক্রমণটি হয়। আরেকটি প্রবলেম হয়, গাছের পাতা নতুন যখন খুলছে কুটা মারা হয়ে যাচ্ছে, পাতা স্মুথ হচ্ছে না, কুটা হয়ে যাচ্ছে, এবং যেন মনে হচ্ছে পাতার মধ্যে একটু যেন ক্লোরোফিলের অভাব ঘটতেছে, পাতার পেছন দিকে কালো ছিপছিপ দাগ হয়ে যাচ্ছে। দেখুন, একটাও সুস্থতার লক্ষণ নয়। এরপরে আপনি দেখতে পারেন সাদামাছির আক্রমণ। সাদামাছির আক্রমণ কোন কোন গাছে হয়? আম, জাম, কাঁঠাল, লিচু সমস্ত ফল ফুল গাছে হয়, তার মধ্যে সবচেয়ে বেশি নারকেল গাছে লক্ষ্য করবেন। সাদামাছির আক্রমণ হলে পাতার পেছন দিকে একটা কালো স্পট পড়ে যাবে কার্বনের মতো। এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। আমার এই হাতেই দেখুন প্রোফেক্স সুপার, এবং শুধু তাই নয়, লেদা পোকার আক্রমণকেও ঠেকাতে পারে। আমি কোনো কোম্পানির হয়ে বলছি না, আমি বাস্তবে যেটি ব্যবহার করছি এবং যার থেকে আমি উপকৃত, আমি কেবলমাত্র সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ কোনো কোম্পানি প্রমোট কেস নয়, সরাসরি আমার ব্যবহার করা এবং ফলাফল তারই আজ বহিঃপ্রকাশ। 1.25 ml প্রোফেক্স সুপার, 1.25 ml প্রোফেক্স সুপার পার লিটার অফ ওয়াটার, অর্থাৎ 1 লিটার জলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর এটি গাছে স্প্রে করতে হবে। ধরুন আপনি যদি রবিবার স্প্রে করেন, একবার স্প্রে করুন। কীরকম সময় স্প্রেটি করবেন? না একদম সকাল, না একদম বিকেল, এর মধ্যবর্তী যে সময়, সেই সময়ে আপনি এটি স্প্রে করবেন। একবার স্প্রে করার পর আপনি মাঝে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের গ্যাপ দেবেন। দেওয়ার পর আবার দ্বিতীয়বার এটি একবার স্প্রে করবেন। তবে সেক্ষেত্রে আমি বলে নিই, আপনি এই ধরনের বিষ স্প্রে যখনই করবেন, করার আগের দিন গাছের গোড়ায় কিছু খাবার দিন। আবার বিষ দ্বিতীয়বার যখন স্প্রে করলেন, স্প্রে কমপ্লিট হলো 2বার, তারপরে আপনি পুনরায় গাছের গোড়ায় আবার কিছু খাবার দেবেন। এবং এই স্প্রেটি করার সময় খুব ভালো করে স্প্রে করবেন, গোটা গাছের পাতা যেন পুরো ভিজে যায়। আমি এই প্রোফেক্স সুপার 1.25 ml পার লিটার ওয়াটার এই হিসেবে আমি একটি ড্রামের মধ্যে গুলেছি, যেগুলো আমি অন্য গাছে ব্যবহার করেছি, এবং সেটি আমি এখন আপনাদের সামনেই আমি এটি স্প্রে করছি এই গাছের ওপর, যাতে এই ধরনের সমস্যাগুলো আমার গাছ থেকে সরে যায় আর গাছের পাতা খুব সুন্দরভাবে খোলে, গাছের গ্রোথ আসে। এবং শুধু তাই নয়, এবার কুঁড়িতে ভরে যাবে গাছ, কুঁড়ি আসার সময় হয়ে গেছে। প্রত্যেকটি নতুন যেখানে ডাল বেরোচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন নতুন সব ডাল বেরোচ্ছে, আর সেই দেখুন নতুন ডালে দেখুন এই দেখুন কুঁড়ি এসে গেছে, সমস্ত কুঁড়ি এসে গেছে। অর্থাৎ এই সময় যদি আপনি গাছকে খাবার না দেন আর যদি এই ধরনের রোগ জ্বালা থেকে ঠিকমতো লক্ষ্য নজর না করেন, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এবং গাছের ক্ষেত্রে হার্মফুল হবে, গাছ মারাও যেতে পারে। ব্যাপারটা সচেতন থাকুন। এবার দেখুন আমি আপনাদের সামনেই এটি স্প্রে করছি একটি চায়না পাম্পারের মাধ্যমে। চায়না পাম্পারে স্প্রে করার একটি সুবিধা আছে, এর যে মুখের কাছে নব, এটিকে আপনি হাত দিয়ে ঘোরাবেন, ঘোরালে আপনার প্রয়োজন মতো আপনি যেভাবে চান স্প্রে করতে, যদি চান খুব মিহি স্প্রে সেটিও সম্ভব, এবং আপনি যদি চান যে না আমাকে উপরে স্প্রে করতে হবে উঁচুতে, একটু মোটা করে অর্থাৎ ঢিলা করে দেবেন মুখটি, তার ফলে ও 20 ফুট অবধি হাইটে এই জল ছুটতে পারবে। তাতে আপনার নিচের লেভেল থেকে আপনি গাছকে সুন্দরভাবে ওপর অবধি বিষ প্রয়োগ করতে পারবেন। আমি ক্যামেরাম্যানকে একটু ডিস্টেন্স বজায় করতে বলছি, দূরত্ব রাখতে বলছি, তার কারণ আমি ব্যবহার করছি একটি বিষ যেটি উড়ে গিয়ে ক্যামেরাম্যানের নাকে মুখে আসতে পারে। তাই আপনাদের হয়তো মনে হবে একটু দূরে হয়ে গেল ভিডিও, কিন্তু এক্সট্রিমলি আমি সরি, এটি আমি করতে বাধ্য হলাম। এর জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এইভাবেই গোটা গাছটিকে সুন্দর করে ধুইয়ে দিন এবং যত্ন নিন, খুব গুরুত্ব দিন এই সময়ে। তার কারণ এরপরে আসছে এদের আসল ব্লুমিং পিরিয়ড, যে সময় আপনার বাগানে লাখ লাখ ফুলে চাপা থাকবে এই মন্টিভিলা। এবং খুব জনপ্রিয় ফুল, শুধু আপনার চাহিদা নয়, সমস্ত বাগান প্রেমিকদের মনের মধ্যে এই চাহিদা এবং বাসনা থাকে। তাই আজকের ভিডিও আশা করি আপনাদের এই ধরনের গাছে যে সমস্যাগুলো আসে, রোগ জ্বালা পোকার আক্রমণ, তার থেকে এই ভিডিও আপনাদের সম্পূর্ণ গাছকে সুরক্ষা দিতে পারবে, এইটুকু ভরসা রাখছি। এতক্ষণ আপনারা দেখতেছিলেন মডেল নার্সারি বালচক চ্যানেল।
আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রণব। যদি আপনাদের মনে হয় এই ধরনের ক্রিয়াকলাপ থেকে আপনার কিছু শিক্ষা নেওয়ার আছে, কিছু আপনি জানতে পারছেন, কিছু আপনি শিখতে পারছেন এবং যা বাস্তবে ব্যবহার করছেন তা থেকে উপকার পাচ্ছেন, তাহলে এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের নিয়ারেস্ট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তার ফলে কি হবে, আপনার বাগান যেমন সুরক্ষিত থাকবে, ওনাদেরও তাই থাকবে। অ্যাকচুয়ালি আমরা একটা গ্রুপ, মডেল নার্সারি বালিচক চ্যানেল আর কিছুই নয়, এটা একটি পরিবার। এই পরিবারের সদস্য তো আপনিও খোদ। তাই আপনারও ব্যবহার করা এবং উপকার বিষয়বস্তুগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা একটি গ্রুপ করতে চাই, যে গ্রুপে আমরা সবাই আমাদের বাগানকে সুন্দর করে তুলব, এটি আমাদের অঙ্গীকার। আর তৎসহ শুধু এখানেই নয়, আমরা তো পারবো না চেষ্টা করলে সারা পৃথিবীকে সবুজে মুড়ে দিতে, কিন্তু আমরা তো এটা চেষ্টা করতে পারি আমাদের নিজেদের বাউন্ডারিটাকে সবুজে মুড়ে দিতে। আর যদি আপনি এইটুকু করতে পারেন, তাহলে মনে রাখুন ভবিষ্যতের প্রজন্ম সুস্থ সুন্দর করে বেড়ে উঠবে এই পৃথিবীতে। আর তার জন্য আজই গুরুত্ব দিতে হবে আপনাকে। কোথায় গুরুত্ব দেবেন? নিজের বাগানের গাছের ওপর। তাই গাছ লাগান, তৎসহ ভবিষ্যতের প্রজন্মকে সুন্দর করে বাঁচতে দিন। সৌন্দর্যতা ধরে রাখুন। আপনি আপনার বাড়ির আঙিনাটিকে সবুজ করে যদি তুলতে পারেন, তাহলে কথা দিলাম সারা পৃথিবী সবুজে ডুবে যাবে। আর সেটাই বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমার লক্ষ্য, আমার ভিশন এটাই, সারা পৃথিবীকে সবুজে মুড়ে দেওয়া। আমি একা পারবো না, আপনি আমার সঙ্গে আছেন। যদি এইটুকু কথা দেন, তাহলে কথা দিচ্ছি সারা পৃথিবী সবুজের সমাহারে ছেয়ে যাবে। সমস্যায় আমরা পড়বো না, সমস্যায় পড়বে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আর এই ধরনের কেয়ার করলে সমস্যায় পড়বে না আপনার প্রিয় গাছগুলো। ওকে, নমস্কার, আমি প্রণব, টাটা, বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।